অধিকাংশ মানুষই জানেন না এভাবে শাড়ি ভাঁজ করলে শাড়ি আর ব্লাউজ একসঙ্গে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। প্রথমে ব্লাউজটা খুলে নিন, এবার শাড়িটাকে ব্লাউজের মাঝখানে রাখুন। ব্লাউজের কাঁধের অংশটা শাড়ির উপর ভালো করে সেট করে দিন। এরপর ব্লাউজের হাতাগুলো আর পাশের বাড়তি অংশটা ভাঁজ করে তুলে দিন। তারপর শাড়ির নিচের অংশটা একটা ভাঁজ করে আবার একটা ভাঁজ দিয়ে ব্লাউজের উপর তুলে দিন। এবার পুরোটা উল্টে নিন, ব্লাউজের পিঠের ফিতে দুটো সুন্দর করে বেঁধে দিন। দেখুন কত সুন্দর শাড়ি অর্গানাইজ হয়ে গেল। এভাবে রাখলে দেখতেও সুন্দর লাগবে আর আপনার শাড়ি ব্লাউজ একসঙ্গেই থাকবে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। পুরোনো কাপড়ের টুকরো ফেলে দেওয়ার আগে এই ভিডিওটা একবার দেখুন। এই ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে কত সুন্দর কুশন কভার বানানো যায়। প্রথমে কাপড়টাকে উল্টো করে বেঁধে নিলাম, তারপর ওর উপর কুশনটাকে রেখে কাপড়ের চারপাশের অংশগুলো সুন্দর করে কুশনের উপর তুলে দিলাম। এবার ভিডিওতে যেমন দেখিয়েছি ঠিক সেইভাবে কাপড়টাকে ধরে গার্ডার দিয়ে আটকে নিলাম। এরপর বাড়তি কাপড়টা আবার গার্ডারের ভেতরে ঢুকিয়ে সুন্দর করে সাইজ করে দিলাম। ব্যাস, দেখতেই পাচ্ছেন পুরোনো কাপড় থেকে তৈরি হয়ে গেল একদম নতুনের মতো সুন্দর কুশন কভার। এমন সহজ আর কাজের টিপস পেতে ভিডিওটা শেয়ার করে রাখ। গেঞ্জি ভাঁজ করার এই সহজ টেকনিকটা অধিকাংশ মানুষই জানেন না। প্রথমে গেঞ্জিটাকে সোজা করে পেতে নিন, এরপর গেঞ্জিটার মাঝখান থেকে উল্টো দিকে একটা ফোল্ড করে নিন। তারপর গেঞ্জিটার কাঁধ বরাবর লম্বালম্বি ভাবে ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই ফোল্ড করে নিন। এবার মাঝখান দিয়ে আরেকটা ফোল্ড করুন। দেখুন 2 সেকেন্ডও লাগলো না, গেঞ্জিটা কত সহজে ভাঁজ হয়ে গেল। আপনি 100টা গেঞ্জিও ভাঁজ করলে কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ করতে পারবেন। এই টেকনিকটা অবশ্যই ট্রাই করে দেখুন। ছাতার কভার হারিয়ে গেছে? তাহলে এই সহজ ট্রিকটা একবার দেখুন। লাগবে শুধু একটা পুরনো মোজা আর আপনার ছাতা। ছাতা যেভাবে কভারের মধ্যে ঢোকান ঠিক সেভাবে ভাঁজ করে নিন। এবার মোজার মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দিন। দেখুন এবার কত সুন্দর একটা কভার তৈরি হয়ে গেল। অনেক সময় একটা মোজা ছিঁড়ে যায় বা তার জোড়া হারিয়ে যায়, তাই ফেলে না দিয়ে এভাবেই কাজে লাগাতে পারেন। ছোট্ট একটা বুদ্ধি কিন্তু কাজে দারুণ। এতে ছাতাটাও গুছিয়ে রাখা যাবে, ব্যাগের ভেতরেও নোংরা হবে না। এমন সহজ ঘরোয়া টিপস পেতে ভিডিওটা শেয়ার করে রাখুন। লেবু কাটতে গিয়ে লেবুর অনেকটা রস নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। লেবুটা কখনোই একদম মাঝখান থেকে কাটবেন না। প্রথমে লেবুটা দুপাশ থেকে ভিডিওতে দেখানো মতো লম্বালম্বি করে কেটে নিন। তারপর মাঝখানে যে অংশটা থাকবে সেটাও দুপাশ থেকে কেটে নিন। এবার দেখুন লেবুর মাঝখানে শক্ত অংশটা কি সুন্দর বেরিয়ে এসছে। প্রতিটা টুকরো আলাদা করে ধরে ধরে কাটারও দরকার হচ্ছে না। আর মাঝখান থেকে কাটলে যে রস চারিদিকে বেরিয়ে নষ্ট হয়ে যায় সেটাও হবে না। এভাবে কাটলে টুকরোগুলো সুন্দরভাবে আলাদা হয়ে যাবে, এক ফোঁটা রসও নষ্ট হবে না এবং খুব অল্প সময়েই লেবু কাটা হয়ে যাবে। বর্ষাকালে দেশলাই ভিজে নরম হয়ে যাচ্ছে, তাহলে এই সহজ স্টোরেজ টিপসটা জেনে রাখুন। আর্দ্রতার কারণে দেশলাইয়ের কাঠি নরম হয়ে গেলে ব্যবহার করা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে একটা কৌটা নিয়ে তার মধ্যে দেশলাইয়ের কাঠিগুলো ঢেলে দিন আর ঢাকনাতে একটা সেলো টেপ লাগিয়ে ভিডিওতে ঠিক যেমন দেখিয়েছি তার উপরে ম্যাচের যে স্ট্রাইকারের একটা অংশ কেটে নিন। কেটে ওর উপরে চিপকে দিন। এবার দেখুন দেশলাইয়ের কাঠি জ্বালান, খুব সুন্দর জ্বলবে। এভাবেই সংরক্ষণ করুন। এভাবে রাখলে পুরো বর্ষাকাল জুড়ে দেশলাইয়ের কাঠি আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকবে এবং সহজে নরম হবে না। ডিমের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দেখেছেন কখনো? অনেক সময় দেখা যায় ডিম সিদ্ধ করার পর ডিমের খোসা ছাড়াতে গিয়ে ডিমের খোসা উঠতেই চায় না, অথবা ডিমের সাদা অংশ ডিমের খোসার সাথে উঠে আসে, ডিমটা ভেঙে যায়, সেটা দেখতে খুবই বাজে লাগে। সেক্ষেত্রে ডিম সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়ানোর ঠিক 5 মিনিট আগে কয়েক টুকরো বরফ দিয়ে রেখে দিন। 5 মিনিট পর খোসা ছাড়িয়ে দেখুন খোসা অনেক সহজে ডিম থেকে উঠে আসবে, ডিম ভাঙবেও না। ছোট্ট এই কিচেন টিপসটি আপনার সময় বাঁচাবে আর সেদ্ধ ডিমও অনেক সুন্দর ও অক্ষত থাকবে। এই যে কি করছেন, নতুন দুধটা সরাসরি আগে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। যদি নতুন দুধটা কাটা থাকে তাহলে কিন্তু পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। তার আগে এই সহজ ট্রিকটা করে দেখুন। একটা চামচ বা হাতায় অল্প একটু দুধ নিয়ে এবার গ্যাসের উপর মাত্র 5 সেকেন্ড গরম করুন। দেখুন যদি দুধটা সুন্দরভাবে ফুটে বুদবুদ ওঠে তাহলে বুঝবেন দুধ একদম ঠিক আছে। আর যদি কেটে যায় তাহলে সে দুধ আলাদা করে ফেলুন। এভাবে মাত্র 5 সেকেন্ড সময় দিলেই পুরো দুধ নষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে পারবেন। এই টিপসটা মনে রাখুন, একদিন না একদিন অবশ্যই কাজে লাগবে। একটা ছোট্ট টিপ আপনার কত বড় উপকারে আসতে পারে দেখলে সত্যিই অবাক হয়ে যাবেন। আমরা সেলো টেপ ব্যবহার করার পর অনেক সময় এর মুখটা খুঁজে পাই না, খুঁজতে খুঁজতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তাই সেলো টেপের মুখের কাছে এভাবে একটা ছোট্ট টিপ বা মার্কিং করে রাখুন। পরের বার যখন সেলো টেপের প্রয়োজন হবে খুব সহজেই মুখটা খুঁজে পেয়ে যাবে। বারবার নখ দিয়ে খুঁজতে হবে না, সময়ও নষ্ট হবে না। দেখতে ছোট্ট একটা কৌশল, কিন্তু এই ছোট্ট টিপটাই আপনার অনেকটা সময় বাঁচিয়ে দিতে পারে। এমন কাজের টিপস পেতে ভিডিওটা শেয়ার করে রাখুন। ঘরে ছোট বাচ্চা থাকলে এই টেকনিকটা আপনার অনেক কাজে আসবে। এর জন্য লাগবে একটা পুরোনো তোয়ালে আর একটা বালিশের কভার। প্রথমে তোয়ালেটাকে লম্বা করে সুন্দরভাবে রোল করে এবার রোল করা তোয়ালেটাকে বালিশের কভারের মধ্যে দুভাঁজ করে ঢুকিয়ে দিন। তারপর 4-5টা সুন্দর করে সেট করে বালিশের কভারটা উল্টে দিন। দেখুন তৈরি হয়ে গেল ছোট্ট একটা নরম বেবি। এর উপর একটা নরম কাপড় পেতে দিলে আরো আরামদায়ক হবে। ঘরে পড়ে থাকা পুরোনো তোয়ালেটাও কাজে লাগলো আর নতুন কিছু কেনার খরচও বাঁচলো। ব্যাগের মধ্যে কাঁচি রাখছেন? তাহলে কিন্তু কখনোই এই ভুলটা করবেন না। ব্যাগে কাঁচি রাখার আগে আজকের এই ছোট্ট টিপসটা একবার দেখে নিন। প্রথমে একটা পুরোনো পেনের ঢাকনা নিয়ে নিন। এবার কাঁচির ধারালো মুখটা সুন্দর করে পেনের ঢাকনার ভেতরে ঢুকিয়ে দিন। ব্যাস হয়ে গেল। এবার কাঁচিটা আপনি নিশ্চিন্তে ব্যাগের মধ্যে রাখতে পারেন। কাঁচির ধারালো অংশে হাত বা ব্যাগের অন্য কোনো জিনিস খোঁজা লাগার আর ভয় থাকবে না। ছোট্ট একটা পেনের ঢাকনা আর কাঁচি রাখার কত সুন্দর সমাধান। টিপসটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন।
ঘরে একসাথে অনেক পেঁয়াজ কিনে রেখেছেন কিন্তু কয়েকদিন পরেই নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আজকের এই ছোট্ট টিপসটা আপনার জন্য। প্রথমে পেঁয়াজগুলোকে একটা ঝুড়িতে নিয়ে নিন। এবার একটা পরিষ্কার কাগজ নিয়ে ছোট ছোট টুকরো করে বলের মতো করে নিন। তারপর সেই কাগজের বলগুলো পেঁয়াজের মাঝে মাঝে দিয়ে দিন। কাগজের বলগুলো অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে সাহায্য করবে, ফলে পেঁয়াজ দ্রুত নরম ও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অনেক দিন পর্যন্ত পেঁয়াজ ভালো থাকবে। তবে পেঁয়াজ সবসময় শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখবেন। সুচে সুতো পরাতে পারছেন না, বারবার চেষ্টা করেও সুচের ছোট্ট ছিদ্রের মধ্যে সুতো ঢোকাতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটা একদম আপনার জন্য। প্রথমে একটা খালি ওষুধের খাপ নিয়ে নিন। খাপের পাশে যে শক্ত অংশটা থাকে সেখান থেকে অল্প একটু কেটে নিন। এরপর কাটা অংশের মুখটা সামান্য ছুচালো করে নিন। এবার ভিডিওতে যেমন দেখিয়েছি ঠিক সেইভাবে নিচের দিকটা কেটে একটু খাঁজ কাটা করে নিন। এবার ওষুধের খাপের ছুচালো অংশটা সুইয়ের মধ্যে ঢুকিয়ে ওই খাঁজ কাটা অংশের সুতোটা বাঁধিয়ে সুচালো মুখটা ধরে আস্তে আস্তে টান দিন। দেখবেন কত সহজেই সুইয়ের মধ্যে সুতো ঢুকে যাচ্ছে।